বাণী ব্যানার্জি আপনাদের সামনে উপস্থিত। মন প্রাণিক হিলিং সেন্টারে আপনাদের সকলকে স্বাগত এবং বাণী রেকি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা তার সঙ্গে থাকবো বাণী সাইবার নিয়েও কিছু কথা বলবো। আজকে এমন একটা দিন, শনিবার, আজকে আপনাদের দিন। আপনাদের যত সমস্যা আছে সেই সমস্যাগুলো আমার সঙ্গে শেয়ার করুন এবং আমি সেই সমস্যার সমাধান কতটা করতে পারবো সেটা আমি 100% দিয়ে আপনাদেরকে চেষ্টা করব যে আপনাদের সমস্যাগুলো যাতে সমাধান করতে পারি। এবং আজকের দিনটা সেই দিন যে দিনটা আপনারা আমাকে সরাসরি ফোন করতে পারবেন। আমাকে মোবাইল ফোনে ফোন না করে 3 বার 4 বার করে আপনারা মোবাইল ফোনে চেষ্টা করেন, অনেকে বুঝতে পারেন না যে কোথায় ফোন করব। আপনাদের আবারও বলে দিচ্ছি, দেখবেন স্ক্রলে যাচ্ছে নিচে দুটো নাম্বার, সিসিটিভি যে নাম্বার, সেই নাম্বারে আমাকে ফোন করুন এবং মোবাইলে ফোন করবেন। আপনারা আমাকে 2টোর পর থেকে মোবাইলে ফোন করবেন, তখন আমাকে মোবাইলে পেয়ে যাবেন। আমি এখন লাইভে বসে আছি, আমার পক্ষে তো আমার মোবাইল কেউ ধরবে না এবং মোবাইলে আপনারা জানেন যে আমি নিজের মোবাইল আমি নিজে রিসিভ করি এবং নিজে কথা বলতে ভালোবাসি। তা আপনার সমস্যাটা যদি আমি নিজে শুনি সেটা অনেক বেশি অথেন্টিক হবে এবং আপনাকে আমি সেই জায়গাটা রাস্তাটা বলে দিতে পারবো। কাজে আপনারা দয়া করে এখন মোবাইলে কেউ ফোন করবেন না। আপনারা এই ল্যান্ডলাইন নাম্বার যে দুটো যাচ্ছে এই নাম্বার দুটোতে আপনারা ফোন করুন। ফোন করে আপনাদের সমস্যার কথা বলুন। সেটা প্রোডাক্ট সংক্রান্ত হতে পারে, আপনাদের রেকি সংক্রান্ত বা আপনাদের বাস্তু সংক্রান্ত, আপনাদের যা সমস্যা আছে সেই সমস্যাগুলো, আপনাদের ক্যারিয়ার নিয়ে কোনো কথা বলার থাকলে, বাচ্চাকে নিয়ে কোনো কথা বলার থাকলে, যা সমস্যা আছে সেটা আমার সঙ্গে শেয়ার করুন। আমি আপনাদের জন্য উত্তর দেওয়ার জন্য আজকে এই সিটটায় বসে আছি। নিশ্চয়ই আপনাদেরকে সমস্ত কিছুর উত্তর দেব। তা আমরা প্রথমে যদি কথা বলে থাকি, আমরা বলবো বাণী সার্ভেলকে নিয়ে। বাণী সার্ভেলের আমাদের যে প্রোডাক্টগুলো আপনাদের প্রত্যেকবার একই কথা আমি বলি, যারা নতুন প্রোডাক্ট নিচ্ছ তাদের জন্য বলি, যারা পুরনো রয়েছে যাদের প্রোডাক্ট দরকার, এই সময় কিন্তু আমরা 20% থেকে 30% ডিসকাউন্টে আমরা প্রোডাক্ট দিচ্ছি এবং সেই ক্ষেত্রে তোমরা কিন্তু ভেবো না যে কোনো পুরনো রেটের প্রোডাক্ট, নতুন প্রোডাক্টই আমি দিচ্ছি। আমি নিজে অনলাইনে সেগুলো তোমাদেরকে পাঠিয়ে দেবো, ডেলিভারি চার্জ লাগবে না। তোমাদের যাদের প্রোডাক্ট দরকার তারা কিন্তু আমার কাছ থেকে প্রোডাক্ট চেয়ে নিতে পারো বা তোমাদের যা প্রবলেম সেটা তোমরা আমার সঙ্গে শেয়ার করতে পারো। শেয়ার করে তোমাদের যে প্রবলেম সেই অনুযায়ী আমি তোমাদেরকে সেই প্রোডাক্টটা দেবো। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আরেকটা জিনিস আমি যেটা করে থাকি দীর্ঘ 30 বছর ধরে করে আছি, সেটা হচ্ছে কনসালটেন্সি বলতে তোমাদের যে হেয়ার প্রবলেম, কেন হেয়ার প্রবলেমটা হচ্ছে, বা স্কিনের যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেটা স্কিনের প্রবলেমটা কেন হচ্ছে, আমরা কিন্তু দোকানে গেলে সেটার উত্তর কিন্তু পাই না। দোকানে গেলে আমাদেরকে একটা করে প্রোডাক্ট ধরিয়ে দেওয়া হয় যে এই প্রোডাক্টটা আপনি মাখুন, কমবে। কিন্তু আমার প্রবলেমটা কোথা থেকে সূত্রপাত, সেই প্রবলেমের সূত্রপাতটা কিন্তু আমি জানতে পারি না বা আমি জানার চেষ্টাও করি না। কিন্তু এটা প্রত্যেকের জানা দরকার যে আমার আজকে হেয়ার প্রবলেমটা হলো কেন, বা আমার আজকে হেয়ারটা পাতলা হতে হতে আমার টাক কেন দেখা যাচ্ছে, বা আমার স্কিনের আজকে পিম্পলসটা এই বয়সেও কেন পিম্পলসটা হচ্ছে, বা আমার পিগমেন্টেশনটা কেন বেড়ে যাচ্ছে, বা আমি কেন কালো হয়ে যাচ্ছি দীর্ঘদিন। এইগুলো কিন্তু একটা বিশাল ভাইটাল একটা প্রশ্ন এবং এটা নিয়ে আলোচনা করতে গেলে বিশাল একটা ব্যাপার। তা সেই জন্য আমি বলবো যে তোমাদের যদি এরকম কোনো প্রবলেম থাকে তোমরা আমার সঙ্গে কথা বলবে, এখন করতে পারো বা পরবর্তীকালে ফোনে আমার সঙ্গে কথা বলবে। আমি নিশ্চয়ই তোমাদের এইগুলোর উত্তর দেব এবং এইগুলোর উত্তরটা যখন জেনে যাবে, জেনে গিয়ে প্রোডাক্টটা মাখবে, সেক্ষেত্রে সেই প্রোডাক্টটা অনেক বেশি তোমার কাজ করবে। কারণ পেটের সমস্যা থাকলে বা আমাদের মানসিক কিছু সমস্যা থাকলে বা অনেক ক্ষেত্রে দেখা যায়, তন্ত্রমতে দেখা যাচ্ছে কাউকে হয়তো কিছু ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে বা কারোর উপরে কোনো রকম বান মারা হয়েছে বা কাউকে কোনো রকম ক্ষতিগ্রস্ত করা হয়েছে, সেই ক্ষেত্রেও দেখা যায় একটা ফর্সা মানুষ হঠাৎ করে কিন্তু কালো হয়ে যেতে থাকে এবং তার মুখটা পুড়ে গেল, তার হাত পাগুলো কালো হয়ে গেল, অনেক রকম সমস্যা হতে পারে। তার শারীরিক দেখতে শুকিয়ে যাচ্ছে সে দিন দিন, তার গ্ল্যামারটা নষ্ট হয়ে যাচ্ছে, তো বিভিন্ন কারণ থাকতে পারে। তা সেইগুলো কিন্তু আমাদের একটু জানা দরকার। জেনে নিয়ে তাহলে কিন্তু আমি প্রতিকারটা করলে পরে তাহলে কিন্তু আমি কিন্তু সুস্থ হয়ে উঠতে পারি। এবার আসি আমরা রেকির কথায়, বা রেকি নিয়ে আমরা বহুদিন ধরে কথা বলে আসছি। তা আমরা রেকি, দেখো রেকি আমি প্রচুর মানুষকে বলছি যে রেকি তোমাদের প্রত্যেক জীবনে কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং আমাদের এই চক্রগুলো নিয়ে আমরা কথা বলে আসছি। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে আমরা কিন্তু অনেক কিন্তু ভ্রান্ত একটা এর মধ্যে চলেছি, কেননা আমাদেরকে ভুল দিশা দিচ্ছে মানুষ। আমরা
কার কাছে যাব সেটা কিন্তু ঠিক করতে পারছি না। কারণ আমার কাছে যখন ফোন আসে বা আমি যখন কিছু মানুষের সঙ্গে কথা বলি বা তাদের জন্য হোমযজ্ঞ করতে যাই, তারা দেখি যে লাস্টে কিন্তু আমার কাছে আসছেন, এবং তার আগে তারা কিন্তু রেকি বলে তাদের কাছে অনেকের কাছে গেছেন, গিয়ে কিন্তু তারা মানে কি বলবো, তাদেরকে ভুল বোঝানো হয়েছে বা রেকি সম্বন্ধে তাদের ধারণাটাই অন্যরকম হয়ে গেছে, এবং তাদের কাছ থেকে টাকা পয়সা বলো সব রকম দেখো, রোজগার তো অনেক রকম ভাবে করা যায়, কিন্তু সৎ উপায়ে রোজগার করলে কি হয়, সেই পয়সাটা কিন্তু তোমারও থাকবে, এবং তুমি যে মানুষটার উপকার করলে সে কিন্তু সারা জীবন তোমাকে মনে রাখবে। রোজগার আমরা প্রত্যেকে করার জন্যই কিন্তু নেমেছি, বা আমরা যে কাজগুলো করছি তার বিনিময়ে কিন্তু আমরা নিশ্চয়ই পারিশ্রমিক নিচ্ছি, কিন্তু পারিশ্রমিক নেওয়ার সময় কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে আমি যে পারিশ্রমিকটা নিচ্ছি তার কাছ থেকে, তার কিন্তু কষ্টের পয়সা, তার কিন্তু স্ব-উপার্জিত পয়সা, সে কিন্তু আমাকে দিচ্ছে, সে কিন্তু বিপদে পড়ে দিচ্ছে। সেই টাকাটা যেন আমি অন্যায়ভাবে না নিই। সেই অন্যায়ভাবে নিলে কি হবে, তোমার কিন্তু ডবল চলে যাবে, এবং সেটা কোথা দিয়ে যাবে তুমি কিন্তু বুঝতে পারবে না। কিন্তু ইউনিভার্স সমস্ত কিছু লক্ষ্য রাখছে। ইউনিভার্সের কাছে ওই জন্যই প্রতিদিন আমরা বলি, সকালে উঠে বলো যে আমি শক্তিশালী, আমি সমৃদ্ধ, আমি সুখী, জ্ঞানে অজ্ঞানে যদি কিছু ভুল করে থাকি, হে ইউনিভার্স তুমি আমাকে মাফ করো। কেননা আমরা জ্ঞানে অজ্ঞানে অনেক কিছু ভুল করে ফেলি, হয়তো জ্ঞান তো করি, কিছু অজ্ঞান তো করি। কাজে তা ইউনিভার্সের কাছে যদি মাপ চেয়ে নিই, রেকির প্রথম কথাটাই হচ্ছে এই যে আমরা মাপ চেয়ে নিই, তার কাছে গেলে পরে মাপ চাইলে কিন্তু তিনি কিন্তু কোনো না কোনো সময় মাপ করবেন, এবং তিনি কিন্তু রেকি কিন্তু আমাদেরকে সঠিক পথে চালিত করে, এবং আমাদেরকে সেই দিশাটা দেখায় যে তুমি এটা ঠিক করছো কি ভুল করছো। আরেকটা জিনিস হচ্ছে, রেকি তোমাকে অন্যায় হতে দেবে না, এবং তুমি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। এই এই মানে একটা শক্তি তোমার মধ্যে কাজ করবে। কেননা তোমাকে যে রেকি গুরু হবে সে যদি সঠিক হয়, তাহলে কিন্তু তোমাকে কি করবে না, সে যখন অ্যাটুটমেন্ট বা এনার্জি ট্রান্সফার করবে, তুমি সেখান থেকে তোমার যে শক্তিটা, তুমি যখন মানে রেকি প্র্যাকটিস করবে, তোমার চক্র ব্যালেন্সিং হবে, বা চক্র যখন জাগ্রত হবে, তখন কিন্তু তুমি দেখবে যে তোমার ভেতরে একটা শক্তি তৈরি হয়েছে, এবং সেই শক্তির দ্বারা তুমি কিন্তু আবার অন্যকে অন্যায় হতে দেবে না, বা তোমার বাড়ির মধ্যে একটা পজিটিভ ভাইব্রেশন তোমার মধ্যে আসতে থাকবে। তা আমরা নিয়ত এগুলো নিয়েই কথা বলে থাকি প্রতিদিন। আমরা কিন্তু আমাদের কাছে প্রশ্ন ফোন আসতে থাকে যে এই প্রবলেমটা আসছে কি করে। আজকে আমি যদি বলি যে বাচ্চা নিয়ে একটু কথা বলি, বাচ্চাদের কিরকম প্রবলেম হয়, অনেক বাচ্চাদের রেকির সাহায্যে কিন্তু অনেক কিছু আমরা প্রবলেম সলভ করতে পারি। বাচ্চাদের ক্ষেত্রে আমরা অনেক সময় ভিডিও দেখি বা দেখি যে একটা বাচ্চাকে হোমের সামনে বসানো হলো, বা তাকে নানা রকম ভাবে প্রতিকার দেওয়া হলো, বা তাকে একটা স্টোন দিয়ে দেওয়া হলো, কিন্তু সেটা কিন্তু সমাধান না। রেকি কিন্তু সেটা বলছে না। কিন্তু একটা বাচ্চা জন্মানোর সঙ্গে সঙ্গে তার কিন্তু 7টা চক্র তৈরি হয়েছে, সে নিয়েই জন্মেছে, কিন্তু সেই 7টা চক্র কিন্তু যখন শিশু সময় তার কিন্তু জাগ্রত রয়েছে, সেই শিশু সময় বেশি জাগ্রত, কিন্তু যখন সে পরিণত হচ্ছে তখন কি হচ্ছে, তার আস্তে আস্তে তার মধ্যে সেই মানে চক্রগুলো সে তো জানছে না যে আমাকে কি করে জাগ্রত করতে হবে, তার মধ্যে তখন ওরা ক্লিনিং যদি প্রপারলি না হয়, বা পরিবেশ যদি ঠিকমতো পজিটিভ পরিবেশের মধ্যে সে বড় না হয়, তখন কিন্তু তার কি হবে না, চক্রগুলোর মধ্যে অটোমেটিক্যালি ব্লকেজ আসতে শুরু করবে। এবং সেখান থেকে দেখা যায় বাচ্চাদের সমস্যা কি কি আমি আজকে একটু বলবো। বাচ্চাদের সমস্যা হচ্ছে পড়াশোনার সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা ছোট বাচ্চা দেখা যায়, কিছু বাচ্চা খুব বেশি টকেটিভ, কথা বলছে। আচ্ছা, একটা ফোন আছে, নিয়ে নি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি হাওড়ার বাগনান থেকে বলছি। হ্যাঁ বলুন, আপনি বাগনান থেকে কে বলছেন? আপনাকে স্বপন দাস। হ্যাঁ স্বপন বাবু বলুন, কি হয়েছে আপনার? স্বপন দাস। আমার কিছু হয়নি ম্যাম। আমি আমার সন্তানটা বড় অবাধ্য হয়ে গেছে। সন্তানের নাম কি বলুন? সন্তানের নাম হচ্ছে সঞ্জয় দাস। সঞ্জয় দাস, ঠিক আছে, বলুন কি হয়েছে? সঞ্জয় দাস কি করেছে? ওখানে অবাধ্য মানে লেখাপড়া করছে না, সবসময় মোবাইল আর বন্ধু বান্ধব এই সঙ্গটাকে আমি ত্যাগ করাতে চাই। এখন কোন ক্লাসে পড়ছে? 9-10? না, ও তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ম্যাম। এবার ও কোন রকমের মাথায় পাস করেছে। আচ্ছা, হ্যাঁ,
কিন্তু ও একবারে এত অবাধ্য, সারা রাত্রি জেগে মোবাইল ফোন ঘাঁটছে। হ্যাঁ, এইটা তো এখন তো মানে সবার ঘরে ঘরে এইটাই হচ্ছে প্রবলেম। একদম মোবাইল ফোন, আর বন্ধুরা যা বলছে, বাবা মার প্রতি আর্গুমেন্ট করছে, যুক্তি করছে, নানা রকমের মানে বাবা মাকে মানে গান ভয়েসে কথাবার্তা বলছে, এইভাবে আচরণ। এইটাই আজকে আজকে এই সাবজেক্টটা নিয়ে আমি কথা বলছি যে বাচ্চাদের আজকে কি কি সমস্যা হচ্ছে। দেখুন, একটা সময় আপনারা বাবা মারা ওকে সমস্ত কিছু দিয়ে বড় করেছেন, তো যতটা চেয়েছে সবকিছুই দিয়েছেন, সবই দিয়েছেন, কিন্তু আজকে ও রেসপেক্ট করছে না আপনাদেরকে। করছে কি না, মুখে যা আসছে বলছে, মানে কি বলতে হয় সেটা জানে না। না জানি না। তা সেটা কতটা দুঃখজনক বলুন তো। হ্যাঁ দিদি, এটা থেকে আমি একটুখানি বেরোতে চাইছি, কি করে সম্ভব। দেখুন দেখুন একটা আপনি একটু শুনুন, আপনার কাছে খাতা পেন থাকলে লিখে নেবেন। দেখুন, যদি আমি লাইনটা কেটে দিচ্ছি, আমি লিখে নিচ্ছি। হ্যাঁ, লাইনটা কেটে দিন আপনি। দেখুন, স্বপনবাবু যেটা বললেন, এটা কিন্তু স্বপনবাবুর একার সমস্যা নয়। আজকে বাচ্চাদের নিয়ে এটাই যে বললাম যে পড়াশোনা অমনোযোগী হচ্ছে, বা এটা আমি ছোট বাচ্চার কথা বলছিলাম, সেটা উনি বড় বড় একটা ছেলের কথা বলছেন। তাই এরকম ছেলে কিন্তু ঘরে ঘরে প্রত্যেক মা বাবার সমস্যা, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি। আমি দুটো সুইচ কোড দেবো, সেই সুইচ কোডগুলোতে একটু ব্যবহার করে দেখুন যে সেগুলোতে আপনারা একটু ওদেরকে কন্ট্রোলে আনতে পারছেন কিনা। যদি কন্ট্রোলে এসে গেল খুব ভালো, আর যদি দেখেন যে এগুলো করার পরেও কন্ট্রোলে আসছে না, তখন কিন্তু ভাবতে হবে যে তখন আমাদের প্ল্যানেট নিয়ে বসতে হবে, গ্রহ সংক্রান্ত বা তাদের চক্রগুলো কোনগুলো আমাদের ব্যালেন্স নেই, বা সেখানে কিন্তু চক্রগুলো কাজ করছে না। প্রথমত বলি যে অ্যাডিকশনের জন্য আমি বহুদিন ধরে বলে আসছি টাইগার লিলি, বাংলায় লিখে নিন টাইগার লিলি 7556। এই টাইগার লিলি 7556 এই লেখাটা আপনাকে কিন্তু প্রত্যেকবার ওকে যে খাবারটা দেবেন, সে খাবারের ওপরে হাওয়াতে দুটো আঙুল দিয়ে 7556 এটা কথাটা লিখে তবে খাবারটা খেতে দেবেন ওকে। দেখুন আপনি, তাতে ওর অ্যাডিকশনটা কমবে। কিন্তু একটা জলের বোতলে আপনি গায়েতে লিখে রাখুন টাইগার লিলি 7556, সেই জলটা ওকে খেতে দেবেন। ও যদি দেখিয়ে খেতে না চায়, আপনি অন্য জায়গায় চ্যান্টিং করে সেই জলটা বোতলে ভরে রাখুন, সেই বোতল থেকে ওকে জলটা খেতে দিন। তাতে দেখুন ওর অ্যাডিকশনটা, মোবাইল অ্যাডিকশনটা আস্তে আস্তে কমবে। একদিনে কমবে না, কিন্তু দেখবেন যে অতটা মোবাইল নিয়ে অ্যাডিকশন। এবার বলবেন যে বন্ধু বান্ধবের সঙ্গে মেশা বা আপনার কথা না শোনা, যদি একদম খুব অবাধ্য হয়, কথা না শোনে, সেই ক্ষেত্রে আমরা সুইচ কোড দিয়ে থাকি, বা আমি বলে থাকি কনসিট ক্রাউড। কনসিট ক্রাউড আপনি যদি বাংলায় লিখে নেবেন, পরে যদি মনে হয় আমার কাছ থেকে ইংলিশ স্পেলিংটা জেনে নেবেন। CONCEED, কনসিট ক্রাউড, CROWD, কনসিট ক্রাউড। এইটা যদি আপনি চ্যান্টিং করে সকালবেলা মা বা বাবা ওর নাম করে চ্যান্টিং করে আপনি সেই জলটা ওকে খাওয়াতে পারেন, তাহলে কিন্তু দেখবেন যে ও কিন্তু আস্তে আস্তে আপনাদের কন্ট্রোলের মধ্যে আসছে। এটা করুন। এটা করেও যদি দেখেন যে না, ওকে আর কিছুতেই কন্ট্রোলে আনা যাচ্ছে না, তখন জানবেন যে ওর মধ্যে কিন্তু রাহু কেতু ডিস্টার্ব করছে। এবং রাহু কেতু একটা ছায়ার মতো, এবং সেটা কিন্তু গ্রহের ওপরে পড়ে, এবং কোন গ্রহের ওপর পড়েছে সেটা দেখতে গেলে তার ছবিটা দরকার। তখন ছবিটা দেখলে বা তার বার্থ ডেটটা দেখলে পরে তখন বলা যাবে যে কোন গ্রহের ওপরে সেই ছায়াটা পড়েছে। কিন্তু উপস্থিত আপনি এই সুইচ কোডগুলো নিয়ে কাজ করুন। প্রত্যেক বাবা মার উদ্দেশ্যে বলবো, যাদেরই এই সমস্যা আছে তারা এই দুটো সুইচ কোড নিয়ে কাজ করে দেখুন, যে আপনারা বিভিন্ন মানে রেজাল্ট পাবেন এবং ভালো থাকবেন, এবং বাচ্চা দেখবেন যে আপনার কন্ট্রোলে আছে। এবং সম্মান ঘরের এমনি মান সম্মান পাওয়ার জন্য আমি এর আগে ইউটিউবে আমি একটু সংখ্যা বলেছি। মান সম্মান পেতে গেলে পরে কত একটা সংখ্যা আছে, সেটা যদি আপনারা নিজেরা চ্যান্টিং করেন, তাহলে ঘরে মান সম্মান। অনেক সময় কি হয়, আমরা স্ত্রী লোকরা অনেক সময় ঘরে মান সম্মান আমরা পাই না। মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় মহিলাদের কিন্তু বাড়িতে মানে হাজবেন্ড বলুন বা সবার ক্ষেত্রে বলছি না, কিছু ক্ষেত্রে দেখা যায় যে তারা ছেলে মেয়েদের কাছ থেকে পাচ্ছে না, বাড়ির বড়দের কাছ থেকে পাচ্ছে না, ছোটদের কাছ থেকে পাচ্ছে না মান সম্মান। তাদের জন্য একটা আমি নম্বর বলে দিয়েছি, যদি না বলে দেখবেন ইউটিউবে আমার এই নম্বরটা পাবেন, পুরোনো ভিডিওতে নম্বরটা লিখে রাখবেন, দেবেন, ওটাতে মান সম্মান আপনারা পাবেন, নিশ্চয়ই পাবেন খুঁজে। তা এটা ছিল স্বপন দাসের উত্তর। আর স্বপন দাসকে উদ্দেশ্য করে আমি আরো মানুষকে বললাম।
আমি যে কথাটা ছিলাম যে আজকে যে বাচ্চাদের যে সমস্যাগুলো আছে, বাচ্চা দেখবেন যে ছোটবেলায় খুব টকেটিভ বা খুব কথা বলে, সেই বাচ্চাটা হঠাৎ কথা বলাটা বন্ধ হয়ে গেছে। দেখবেন যে ও দেখবেন উদাস মনে নিজের মতো রয়েছে, নিজের মতো থাকতে চাইছে, বা সেরকম বন্ধু বান্ধব হচ্ছে না, ওর সঙ্গে বন্ধু বান্ধবের সঙ্গে মিল হচ্ছে না। আমরা ফোন নিয়ে আসছি। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। নমস্কার। নমস্কার। আমি তিথি দাস বলছিলাম ক্যান্টনমেন্ট থেকে। হ্যাঁ তিথি, বলো কি হয়েছে? হ্যাঁ, আমার ইদানিং মন খুব চঞ্চল হয়ে থাকে, স্থির থাকতে পারি না। তো এই সমস্যাটার জন্য আপনার মন চঞ্চল কেন? মন চঞ্চল হচ্ছে কেন? মানে কোনো একটা কারণে, পার্টিকুলার কারণে মন চঞ্চল হচ্ছে তোমার? আমি বলে দেবো কি কারণে। হ্যাঁ 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 বলুন। দেখো, তোমার এক তো হচ্ছে তোমার কেরিয়ার নিয়ে তুমি চিন্তা করছো, যে কি কি করব না করব সেটা নিয়ে তুমি একটা চিন্তায় আছো। হ্যাঁ। কি আমি ভুল বললাম না ঠিক বললাম? না না, ঠিক বলেছেন একদম। হ্যাঁ, আর দ্বিতীয় কথা হচ্ছে যে তুমি বিয়ে নিয়েও একটু চিন্তা করছো। হ্যাঁ, এটাও একটা চিন্তা। তা হলো, দুটো জিনিস নিয়ে তুমি চিন্তা হ্যাঁ করছো। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। হ্যাঁ, আর এবার এবার তোমার জীবনে মানে তোমাকে লাইক করে এরকম কোনো মানুষ আছে? মানে আমি তাহলে সেটা কি করে বুঝবো এরকম? তুমি ইনডাইরেক্টলি বুঝতে পারছো, কিন্তু ডাইরেক্টলি বুঝতে পারছো না। ইনডাইরেক্টলি যদি তুমি মনে করে দেখো একটুখানি, যে তোমাকে পছন্দ করার লোক এরকম আছে, ঠিক আছে? এবার সে তোমাকে এখনো কিন্তু প্রপোজ করেনি বা কিছু বলেনি, বা তুমি তুমি মানে আন্দাজ করছো, কিন্তু তুমি তোমাকে সে এখনো ডাইরেক্টলি কিছু বলেনি, মানে সেইগুলো কিন্তু তোমাকে ভাবাচ্ছে। যার জন্য কি হচ্ছে, তুমি রাত্রিরে না ভালো করে ঘুমোতে পারছো না, তুমি মানে খেয়ে দিয়ে শান্তি পাচ্ছো, মানে কিছুতেই শান্তি পাচ্ছ না, কোনো কিছুতেই মানে একটা অস্থিরতা কাজ করছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ ঠিক বলেছেন। তুমি একটা কাজ করবে, দেখো তোমাকে আমি একটা মন্ত্র বলবো, সেই মন্ত্রটা তুমি একটু চ্যান্ট করবে। তুমি বিকেলে আমাকে 5:30 নাগাদ একবার ফোন করবে। ঠিক আছে। তোমাকে আমি একটা মন্ত্র বলে দেবো, ওই মন্ত্রটা তুমি শুতে যাওয়ার সময় বিছানায় শুয়ে শুয়ে চ্যান্টিং করবে, দেখবে তুমি ঘুম এসে যাবে এবং তোমার মনটা অনেক শান্ত হয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে। ভালো থেকো। হ্যাঁ, যেটা আমি বলছিলাম যে বাচ্চার সম্বন্ধে, এরকম বাচ্চা কিন্তু অনেকের বাড়িতে আছে, বা অনেক ক্ষেত্রে দেখা যায় বাচ্চাটা যে চুপ হয়ে গেল, বাচ্চাটা কিন্তু নিজের মনে, আপন মনে দেবেন হয়তো কাগজ ছিঁড়ছে বা কিছু হয়তো আঁকতে বসেছে, আঁকছে, যে আঁকাটার মধ্যেও কিন্তু কনস্ট্রাকটিভ কিছু নেই। কনস্ট্রাকটিভ বলতে মানে কি আঁকছেও কিন্তু নিজে জানে না। একবার একটা দেখলেন একটা গোল্লা পাকালো, তারপরে আবার কেটে দিল। আমি এগুলো সমস্ত কিছু রিসার্চ করেই বলছি যে এরকম কিন্তু বাচ্চার সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে। কেন বাড়ছে বলুন তো? এটা হচ্ছে এনভায়রনমেন্টাল মানে জন্য, পরিবেশগত কিছু প্রবলেমের জন্য। এক হচ্ছে স্কুলে ও ঠিক মতো ভাবে অ্যাডজাস্ট করতে পারছে না বন্ধুদের সঙ্গে। দ্বিতীয় কথা হচ্ছে বাড়িতে যেটা প্রবলেম হচ্ছে, বাবা মার মধ্যে অ্যাডজাস্টমেন্ট একটা ম্যাক্সিমাম ভাইরাল হয়ে গেছে, বাবা মার মধ্যে অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে না। সেখানে কিন্তু সেটা কিন্তু সেই বাচ্চাটা দেখছে। আপনি ভাবছেন 5 বছরের বাচ্চা বুঝতে পারছে না, কিন্তু 5 বছরের বাচ্চা কিন্তু সব বোঝে, কিন্তু ও ভয়ে বলতে পারে না। ওর কিন্তু সেইটা ভালো লাগছে না, এবং তার এফেক্টটা কিন্তু গিয়ে স্কুলের মধ্যে পড়ছে। ও যে আপনি জোর করে পড়াশোনা করিয়ে দিলেন, টাস্ক করিয়ে দিলেন, সব করিয়ে দিলেন, স্কুলে গিয়ে কি হলো না, ওকে যখন জিজ্ঞেস করা হলো সে কিন্তু প্রপারলি বলতে পারছে না। তা সেই ক্ষেত্রে তার কি হলো না, তার চক্রগুলো যে সুন্দর জাগ্রত ছিল, সেই চক্রগুলো কিন্তু আস্তে আস্তে নষ্ট হতে শুরু করলো। তখন সেই মতো অবস্থায় সেই বাচ্চাটাকে আপনি কি করে আবার কন্ট্রোলের মধ্যে আনবেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, আপনি কে বলছেন? আমি হাওড়া দাসনগর থেকে হ্যাঁ, মেয়ের সম্বন্ধে জানতে চাই। মেয়ের নাম বলুন। মহিমা মহিমা দেব। বলুন বলুন কি সমস্যা? হ্যাঁ বলুন কি সমস্যা বলুন। মেয়ের বিয়েটা কেন হচ্ছে না এটা জানতে চাই। আপনার মেয়ে বিয়ে হচ্ছে না, আপনার মেয়ের একটু মাঙ্গলিকের সমস্যা আছে, আপনি এটা কাটিয়েছেন কি?
হ্যাঁ, হ্যাঁ মাঙ্গলিক, তাই তো? হ্যাঁ, মাঙ্গলিকের সমস্যা আছে। দেখুন, মাঙ্গলিক হলেই যে হবে না বিয়ে এরকম না, মাঙ্গলিকের সঙ্গে মাঙ্গলিকের বিয়ে দেওয়া যায়, আচ্ছা, কিন্তু সেটা একটু দেখে দেবেন। আরেকটা জিনিস হচ্ছে, ও দেবাড়িগণ আছে, হ্যাঁ, দেবাড়িগণ আছে। উম, আপনি ওগুলো কি কোনোদিনও চেক করিয়েছেন? না 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 না। হ্যাঁ, দেবাড়িগণ থাকলে পরে কি হয়, তাদের বিয়ে হতে একটু সমস্যা হয় এবং বিয়ের সম্বন্ধ আসবে আপনার কাছে, কিন্তু সেগুলো কেটে যাবে। আর আপনার মেয়ে একটুখানি মেজাজি মেয়ে, প্রচন্ড জেদি, হ্যাঁ, জেদি এবং মেজাজ, প্রচন্ড মেজাজ। প্রচন্ড। কিছু কি বললে? না, এটা ঠিক করা যায়। এগুলোর জন্য দেখুন, এই সমস্যার সমাধান আছে। এগুলোকে আমরা তন্ত্রের মাধ্যমে এগুলোকে সমাধান করতে হবে। বৌদ্ধ তন্ত্রের মাধ্যমে করা যায়, রেকি হিলিং দিয়ে করা যায়, অনেক রকম ভাবে একে কিন্তু কন্ট্রোলে আনা যায়। কিন্তু সেগুলোর জন্য বিয়েটা কি এখন অনেক দেরি আছে? কার আমার মেয়ের বিয়েটা কি অনেক? না, ওর এই সমস্যাটা যদি কাটিয়ে দেন, বিয়ে খুব তাড়াতাড়ি হয়ে, সামনের বছরের মধ্যেই বিয়ে হয়ে যাবে। কিন্তু আপনার সমস্যাটা কাটাতে হবে। এই সমস্যা যদি না কাটান, আপনার কাছে সম্বন্ধ আসবে, ওর পছন্দ কিছুতেই হবে না, এবং না কুচু, ভীষণ না কুচুর। হুম, এটাই হচ্ছে। হ্যাঁ, তাই এইগুলো যদি আপনি কোনো জায়গায় কি কোনো মানে কারোর সঙ্গে অ্যাফেয়ার আছে এরকম তো বুঝলো না, অ্যাফেয়ার্স ঠিক নেই। ও যেরকম না কুচু, ওর সঙ্গে অ্যাফেয়ার্স হওয়াটা একটু মুশকিল আছে। অ্যাফেয়ার্স কিছু নেই, কিন্তু ওর যে সমস্যাটা, সেই সমস্যাটা আগে আপনারা কাটান। মানে কাল মাঙ্গলিকটা হ্যাঁ, নিতে হবে, তাই? ওটা কাটালে পরে আপনি দেখবেন যে ওর বিয়ে হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। শুধু মাঙ্গলিকটা কাটালেই হয়ে যাবে? মাঙ্গলিকটা এবার দেখুন, আমি তো ফটো দেখিনি, আমি এটা আমি যে আপনার থেকে যে ভাইব্রেশন পাচ্ছি সেটা থেকে আমি বললাম। এবার আরো ডিটেলসে জানতে গেলে আমার সঙ্গে ফটো নিয়ে কথা বলতে হবে। ও ফটো নিয়ে গিয়ে হ্যাঁ কথা বলতে হবে, হ্যাঁ, তাই তো? বা আপনি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে ফটো পাঠিয়ে দিলে আমি আপনাকে আরেকটু ডিটেলসে বলে দিতে পারবো। আচ্ছা, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, এই সব সমস্যাগুলো কিন্তু, আচ্ছা, যেটা আমি বাচ্চার এতে ছিলাম, সেই বাচ্চাটাকে কি করে কন্ট্রোল করবেন? বাচ্চাটাকে প্রথমত বলি যে বাড়ির এনভায়রনমেন্টাল বা বাস্তুগত সমস্যা যদি থাকে, এবার বলবেন যে বাড়িতে কেন আমাদের কোনো সমস্যাই নেই, অর্থকরী কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কিন্তু বাড়ির মধ্যে খিটিমিটি লেগে রয়েছে কেন? আগের দিন আমরা আলোচনা করছিলাম যে বাস্তুর সমস্যাটা একটা ভাইটাল সমস্যা। এই বাস্তু সমস্যা থেকে কিন্তু ম্যাক্সিমাম সমস্যা বাড়ির মধ্যে চলে আসছে। আজকে অর্থনৈতিক সমস্যা চলে আসছে, পারস্পরিক সম্পর্ক নষ্ট হচ্ছে, বিভিন্ন রকমের ঝগড়াঝাটি শুরু হচ্ছে, বাচ্চা ভালো হচ্ছে না, যে বাচ্চা জন্মাচ্ছে তার মধ্যে কিছু কমতি থাকছে, বা বাচ্চার পড়াশোনা ভালো করে হচ্ছে না, বা শ্বশুর শাশুড়ির সঙ্গে সেখানে বনিবনা হচ্ছে না। তো এতগুলো সমস্যা কিন্তু বাস্তু থেকে সমস্ত চলে আসছে। কাজে সেখানে বাস্তুটাকে আমাকে ঠিক করতে হবে। বাস্তুটাকে যদি আমি ঠিকঠাক করি, তাহলে কিন্তু অনেক সমস্যা আমি সমাধান করতে পারবো। আমি আসছি এইটার প্রসঙ্গে। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ, নমস্কার, বলুন। আমার ছেলের সম্বন্ধে জানবো। ছেলের নাম কি? তরুণ রায়। হ্যাঁ, তরুণ রায়। আমি এখনো পরিষ্কার বুঝলাম না, নামটা বলো। তরুণ রায়। দোলন না কোলন, আমি কিছুই বুঝতে পারছি না। তরুণ, তরুণ। দোলন। হ্যাঁ, তরুণ। ছেলের নাম না মেয়ের নাম, পরিষ্কার করে বলো। ছেলে, ছেলে না, ছেলে। আমি নাম না বললে কিন্তু আমি কিছু বলতে পারবো না ভালো করে। বাংলায় বানান করে বলো। এটা ছেলের নাম, তরুণ রায়। দোলন রায়। আচ্ছা, বলো কি হয়েছে, ছেলে কি হয়েছে? এই বিয়ের সম্বন্ধে জানবো। দোলন রায়, ও তো সাংঘাতিক দুষ্টু, বদমাইশ তো। কথা শোনে বাড়িতে কারুর? হ্যাঁ, শুনে মোটামুটি। মোটামুটি শোনে না, আপনাকে কোনো সম্মানই করে না, আপনার কথা কোনো গ্রাহ্যই করে না। ওর জন্য সম্বন্ধ দেখছেন, ওকে জিজ্ঞেস করেছেন একবারও? না না। তাহলে ওকে না জিজ্ঞেস করে কেন করছেন? ওর কোনো রকম আছে কিনা, মানে ভালোবাসার লোক কেউ আছে কিনা জিজ্ঞেস করেছেন? হ্যাঁ, জিজ্ঞেস করেছি, সেটা তো কিছু বলে না। সেটা কিছু বলে না। এদিকে সম্বন্ধ দেখছেন, সেটা বলেছেন? হ্যাঁ হ্যাঁ তাতে রাজি আছে? হ্যাঁ হ্যাঁ। রাজি আছে, কিন্তু ওর কিছু কিছু সমস্যা আছে।
সমস্যা বলতে ও একটুখানি নেশা করে কি? হ্যাঁ হ্যাঁ নেশা করে, নেশা, এই নেশার সমস্যাটা কাটাও, কারণ যে আসবে সে কিন্তু মেনে নেবে না। এগুলোর জন্য দেখো, এগুলো এগুলো গ্রহগত কিছু সমস্যা ওর মধ্যে রয়েছে এবং গুপ্ত শত্রু ওর রয়েছে, যেটার জন্য ওকে বন্ধু বান্ধব টেনে নিয়ে যায় এবং টেনে নিয়ে গিয়ে নেশা করায়। এবং সেই ক্ষেত্রে যদি বন্ধু বান্ধব সরাতে চাও বা গুপ্ত শত্রু সরাতে চাও, তাহলে কিন্তু কোনো ক্রিয়া করতে হবে, করে এগুলো কিন্তু সরাতে হবে। যদি মনে হয় যে না, এখান থেকে আমি ছেলেটাকে বাঁচাবো বা ছেলেটার একটা ভালো সংসার তৈরি করে দেবো, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। ঠিক আছে? যোগাযোগ করলে আমি নিশ্চয়ই তোমাকে রাস্তা দেখাবো। হ্যাঁ, আমাদের এরকম সমস্যা কিন্তু প্রচুর আসে, কিন্তু মায়েদের বারবার বলছি যে আমি এর আগে একদিন আলোচনা করেছিলাম যে বাচ্চাকে, এবার বলবেন যে বাচ্চার কথা বলছিলাম, এরকম বাচ্চাকে কন্ট্রোল আনার জন্য সবার আগে বাচ্চার জলের বোতলে 220 এবং 00 এই সংখ্যাটা লিখে রাখুন এবং বাচ্চাকে জলটা খাওয়াবার চেষ্টা করুন। ছোট বাচ্চাদের ক্ষেত্রে দেখবেন বাচ্চাটা আস্তে আস্তে স্বাভাবিক এতে আসবেন। এবং প্রত্যেকটা দরজার উপরে বাড়িতে লিখুন বাস্তু সমস্যার জন্য, আগের দিন আমি একটা সংখ্যা বলেছিলাম, সেই সংখ্যাটাকে বাস্তু সংখ্যা, শান্তির জন্য সংখ্যাটাকে লিখে রাখার চেষ্টা করবেন ঘরের মধ্যে বড় বড় করে। সেটা দেবেন বাস্তু সমস্যাটা অনেকটা করবে। এবং যেটা প্রত্যেক দরজার উপরে লিখবেন 53 গার্ড 0972, দেখবেন অনেক সমস্যা কমে এসেছে। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি দমদম থেকে বলছি। আপনার সম্বন্ধে না অন্য কারোর সম্বন্ধে? আমার ছেলের সম্বন্ধে জানবো। তাহলে আগে ছেলের নামটা বলুন। অর্ঘ্য ব্যানার্জি। অর্ঘ্য? হ্যাঁ অর্ঘ্য ব্যানার্জি। হ্যাঁ হ্যাঁ। ও কি বলুন তো সমস্যা দিদি, ও একটা মেয়ের সঙ্গে ভালোবাসে, মেয়েটা না বয়সে বড় আর অন্য কাজ, সেটা কি হবে না ছেড়ে দেবে? আমি এই সমস্যায় নেই। দেখুন, এখন তো যা ট্রেন্ড চলছে, বয়সে বড়টা আমার কাছে ফ্যাক্টর নয়, ওর সঙ্গে ওর মানসিকতা কতটা মেলে, বুঝতে পেরেছেন? এবার আপনি যদি জোর করে অন্য কোথাও দেন, সেটা যে ভালো হবে এরকম গ্যারান্টি তো আপনি দিতে পারবেন না। হ্যাঁ, কিন্তু ওর থেকে বড় ও যখন কোনো মানে সম্পর্কে জড়িয়ে পড়বে, সেটা ম্যারিড নয় তো, মহিলা, আইবুড়ো মেয়ে, কিন্তু ওর থেকে বয়সে একটু বড়। যদি দেখেন যে ওরা ভালো থাকছে বা ওদের সঙ্গে কথা বলুন ভালোভাবে, যে ওরা যদি মনে হয় যে না ওদের জুটিটা ভালো, তাহলে আমি বলবো যে আপত্তি করার কিছু নেই, বিয়ে হয়ে যাক। তাদের 2 বছরের বড় হলে কিছু অসুবিধে কিছু নেই। কিন্তু আগে আপনাকে দেখতে হবে যে মেয়েটির মধ্যে কোনো সমস্যা আছে কিনা, বা গ্রহগত দিক থেকে কাউকে একটা পুষ্টি ছকটা অন্তত একটু বিচার করিয়ে নেবেন যে ওরা পরবর্তী জীবনে ওরা ভালোভাবে থাকতে পারবে কিনা। হ্যাঁ, ওইটুকুনি খালি দেখিয়ে দিন। হ্যাঁ, ছাড়ানো ওই আপনার ছেলে ওকে ছাড়বে কি? আমার তো মনে হচ্ছে না ছাড়বে বলে। ছেলে ছাড়বে না, কারণ ছেলে অনেক দূর অবধি চলে গেছে। আর এই সম্পর্কটা একদিনের সম্পর্ক নয়, এটা অনেক দিনের সম্পর্ক। কাজে আপনি এক্ষুনি ছাড়াতে পারবেন না। আর দেখুন, আমি ওই বাজে কাজ করি না, ওইভাবে ছাড়িয়ে আপনি কিন্তু দুটো জীবনই নষ্ট হবে। তার থেকে ওদের সঙ্গে ডেকে কথা বলুন, বলে একটা সিদ্ধান্তে আসুন। ঠিক আছে? হ্যাঁ, আজকে যেটা নিয়ে বলছিলাম 220 এবং 00 লিখে দেখুন যে সেই বাচ্চাটা কিন্তু অনেকটা স্বাভাবিক হবে। এবং অনেক বাচ্চা দেখা যায় স্কুলে গেলে পরে তারা টিফিন ঠিক মতো খায় না, বা দেখা যাচ্ছে যে মারামারি করে। মারামারিটা কেন করে? অনেক বাচ্চাই দেখবেন বাড়িতে এসে বলছে আজকে ওর সঙ্গে মারামারি হয়েছে, কালকে ওর সঙ্গে। একটা বাচ্চা আছে দেখবেন সবাইকে ধরে ধরে মারছে। তার কারণটা কি? ও বাড়িতে যেটা দেখে সেটা গিয়ে কিন্তু অ্যাপ্লাই করার চেষ্টা করে। সেই বাচ্চাটাকে কন্ট্রোল করার জন্য আপনারা সুইচ কোড ব্যবহার করুন, পোস্টপোন ক্রাউড ওর জলের বোতলে লিখে রাখুন। সেই জলের বোতলটা আপনি ওকে জলটা খেতে দেবেন এবং সেই জলটা বাড়িতে চ্যান্টিং করে সেই জলটা ওর যে স্কুলের বটলটায় সেই জলটা ভরে দিয়ে দেবেন।
দেখবেন স্কুলে গিয়ে মারামারি করাটা অনেক বন্ধ হয়ে গেছে এবং ওর যে রাগটা, সেই রাগটা অনেকটা কন্ট্রোলের মধ্যে আপনি আনতে পেরেছেন। এবার আমি যেটাতে যাব সেটা হচ্ছে যে আমরা আমাদের যে 9টা গ্রহ, আমাদের প্রত্যেকের শরীরে আমরা মানে যখন জন্মেছি তখন একটা রাশি লগ্ন এবং 9টা গ্রহ নিয়ে আমরা জন্মেছি। 9টা গ্রহের মধ্যে দিয়ে আমাদের চলছে বা আমাদের চারপাশে 9টা গ্রহ ঘুরছে, আমরা তার মধ্যেই বাস করছি। তা আমরা তো জানি না যে কোন, অনেকে জানি অনেকে জানি না যে কোন গ্রহটা আমাদের সুস্থ আছে বা কোন গ্রহটা আমাদের সপক্ষে আছে বা কোন গ্রহটা আমাদের বিপক্ষে আছে বা কোন অ্যাঙ্গেলে আছে। আমরা ইন জেনারেল আমরা একটা জিনিস আজকে বলবো যে আমরা 9টা গ্রহকে শান্ত করার জন্য প্রত্যেক সপ্তাহে 7টা দিন আমরা ছোট ছোট উপায় কিছু করতে পারি। সেই উপায়গুলোর মাধ্যমে কিন্তু আমরা 9টা গ্রহকে শান্ত রাখতে চেষ্টা করতে পারি। আমরা নবগ্রহের স্তব পাঠ করতে পারি, বা স্তব পাঠটা হয়তো সবসময় সম্ভব হয় না, কিন্তু আজকে আমি যেগুলো খুব সহজ উপায় বলবো সেগুলো কিন্তু আপনারা বাড়িতে করতে পারেন। সেটা প্রথমত হচ্ছে যে আচ্ছা ফোনটা নিয়ে নিই, বলছি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। মেয়ের নাম বলবেন? নাম হ্যাঁ, উন্মিতা, UNMITA। উন্মিতা? হ্যাঁ, UNMITA। আচ্ছা আচ্ছা, উন্মিতা চ্যাটার্জি। না, ব্যানার্জি। ও ব্যানার্জি, হ্যাঁ 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 ঠিক আছে, আমি নিজে ব্যানার্জি, আমি জানি, বলো। আচ্ছা, আমি তো জানি। হ্যাঁ বলো। বলছি যে ক্লাস 9-এ পড়তে, এমনি পড়াশোনা মাথাটা ভালো, কিন্তু কত অন্যমনস্ক হয়ে যাচ্ছে। আর আগামী দিনে পড়াশোনাটা কেমন বা কি নিয়ে পড়লে একটু জীবনে। আচ্ছা, অন্য মনস্কটা কেন হচ্ছে? ও কি কোয়েট স্কুলে পড়ে না এমনি মানে গার্লসেই পড়ে? এই হাসি ঠাট্টা এই টাইপের। আচ্ছা, বাইরে বন্ধু বান্ধবের সঙ্গে হাসি ঠাট্টা করে, বাড়িতে এলে কি একটু অন্যমনস্ক হয়ে যায়? অন্যমনস্ক বলতে যেমন মোবাইল আছে, পড়ার দিকটা একটু মনটা করছি, করে নিচ্ছি, করবো, মাথা ভালো, কিন্তু এই বন্ধু বান্ধব, বাইরের বন্ধু মানে কি করছি। হ্যাঁ বুঝতে পেরেছি, মানে বন্ধু বান্ধবটা বেশি হয়ে গেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ওর ক্ষেত্রে কিন্তু ওকে একটুখানি গ্রহ একটু ডিস্টার্ব করছে, যার জন্য ওর পড়ায় মন বসে না। ওর বুধ, যেটা গ্রহটা বুধ আমাদের পড়াশোনার ক্ষেত্রে করে, সেইটা কিন্তু ওকে ডিস্টার্ব করছে, যার জন্য কি হয়েছে, ও পড়ায় যতটা ভালো হওয়ার কথা ছিল ততটা ভালো রেজাল্ট ও করতে পারছে না, এবং বন্ধু বান্ধবের দিকে ওইদিকে মনটা চলে যাচ্ছে, মানে পড়তে ভালো লাগছে না, পড়ায় যে মনটা আসার কথা সেই মনটা ও দিতে পারছে না। এটার জন্য কিন্তু ওকে যদি পারো, একটা ক্রিস্টাল আছে, সেই ক্রিস্টালটা যদি পারো হাতে যদি ধারণ করে থাকে, স্কুলে তো অ্যালাউ করবে না, মানে বাড়িতে যতক্ষণ থাকবে সেটা যদি ও পড়ে থাকে না, তাহলে কিন্তু ওর মনটা কিন্তু অনেক শান্ত হবে। এবং বাড়িতে কি একটু বকাবকি করা হয়? অতটা করা হয় না, যদি করি হয়তো আমি একটু করি, কেন পড়াশোনা হচ্ছে না, একটু যাচ্ছে। ঠিক আছে, তুমি যেটা করতে পারো, ওর জন্য চ্যান্টিং করতে পারো, পোস্টপোন চেঞ্জ, পোস্টপোন চেঞ্জ। হ্যাঁ, এইটা জলের বোতলের গায়েতে লিখে ওকে জলটা খেতে দাও, ওইটাতে দেখবে যে ওর মধ্যে পরিবর্তন আছে। আর পরে আমার সঙ্গে ফোনে কথা বলে নিও কোন ক্রিস্টালের কথা বলছি, সেই ক্রিস্টালটা ওকে যদি পারো একটা ব্রেসলেট ওর হাতে একটু ধারণ করতে দিও। দেবে, ক্লাস 9 হচ্ছে তো, এরপরে মাধ্যমিক দেবে, যাতে ও পড়ায় মনটা বসে এবং পরীক্ষার রেজাল্ট যাতে ভালো করে সে ব্যবস্থা আমি করে দেবো, সেটা বলে দেবো আমি। ঠিক আছে? ও পড়াশোনা ভালো করবে না, ও সেটা পরে বলবো আমি, কিন্তু এখন বলছি পড়াশোনাও খারাপ না, পড়াশোনা ভালো করবে, কিন্তু এট প্রেজেন্ট ওর গ্রোথ ডিস্টার্বের জন্য ওর মনটা বসছে না এবং বন্ধু বান্ধবের দিকে মনটা চলে যাচ্ছে। ঠিক আছে? হ্যাঁ, যেটা 9টা গ্রহের জন্য আমি বলে দিই, সূর্যের জন্য আমরা কি করতে পারি, বা আমরা সূর্য প্রণাম, প্রতিদিন আমরা একটু সূর্য প্রণাম করতে পারি। সেকেন্ডলি হচ্ছে মুন, আমরা চন্দ্রের জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা কেউ বাড়িতে অতিথি এলে বা যে কেউ আসুক তাকে এক গ্লাস জল দান করতে পারি, তাতে আমাদের চন্দ্রের অবস্থানটা খুব ভালো হতে পারে বা চন্দ্রটাকে আমরা করতে পারি। সেকেন্ড হচ্ছে বুধ, আমরা মঙ্গল গ্রহকে যদি ঠিক করতে হয়, মঙ্গলের জন্য আমাদের রাগ বেড়ে যায়, জেদ বেড়ে যায়, সমস্ত বেড়ে যায়, সেটার জন্য আমরা কি করতে পারি না, আমরা মঙ্গলের জন্য
আমি বলেছিলাম শিবের মাথায় একটু জল ঢালবে, একটু লাল মুসুর ডাল, একটু মুসুর ডাল, বলবে যে অনেকে বলে আমিষ, কিন্তু আমিষ না, মুসুর ডালটা একটু দিয়ে একটুখানি জল যদি শিবের মাথায় জল ঢালা হয় তাহলে কিন্তু মঙ্গলের অবস্থান, বা লাল চন্দন, বেলপাতা দিয়ে লাল চন্দন দিয়ে যদি আমরা একটু চামেলির তেল দিয়ে যদি একটু জল শিবের মাথায় ওকে দিয়ে ঢালানো যায়, যার মঙ্গলের ডিস্টার্ব আছে তার ক্ষেত্রে কিন্তু ভালো, বা যাদের মাঙ্গলিক তাদের ক্ষেত্রেও ভালো। আর বুধের ক্ষেত্রে বলা হচ্ছে যে গাছ লাগাও বাড়িতে, প্রত্যেকে এমনিতেই আমরা পরিবেশগতভাবে আমরা বলছি যে প্রত্যেকের বাড়িতে ছোট ছোট গাছ কিছু লাগাও। সেই গাছ যদি যার বুধ ডিস্টার্ব আছে পড়াশোনার ক্ষেত্রে, যে এক্ষুনি যেটা বললাম, তাকে তার হাত দিয়ে একটা গাছ লাগাও, তাকে একটা গাছ করতে বলো, দেখবে যে সে খুব মনোযোগী হবে এবং বুধটা তার মানে ডাউন যেটা ছিল সেটাকে অনেকটা রিকভার করতে পারবে। এবার বৃহস্পতির ক্ষেত্রে বলা হচ্ছে যে হলুদ দিয়ে স্নান করো। বৃহস্পতি যাদের ডিস্টার্ব আছে তারা একটু জলের মধ্যে হলুদ ফেলে স্নান করতে পারো। আর শুক্র যাদের আছে তারা একটু সাদা মিষ্টি কাউকে খাওয়াবে, তাতে দেখবে ভালো থাকবে। তা আজকে আমরা পরের দিন আবার নেক্সট আমরা এগুলো নিয়ে আলোচনা করব, এবং তোমাদের যদি কিছু প্রশ্ন থেকে থাকে আমার ফোন নাম্বার খোলা রয়েছে, এরপরে তোমরা ফোনে আমার সঙ্গে কথা বলে নেবে এবং যাদের যা সমস্যা আছে সেগুলো নিয়ে আমাদের সঙ্গে কথা বলবো। আজকে রাখি, নমস্কার।